অবশ্যই মোশাররফ করিমের দ্য ওয়ে হি অ্যাক্টেড ইট ওয়াজ রিয়েলি ন্যাচারাল। ও পিভটাল ক্যারেক্টার ছিল। ইয়েস। পিভট ক্যারেক্টার ছিল সে। আর ডায়লগগুলো খুবই ফানি ছিল, খুবই অনেকগুলো জিনিস অনেক রিলেটেবলও ছিল। আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম, এটা তো হয়েছে রিয়েল লাইফে। ওভারঅল ইট ওয়াজ আ গুড মুভি। ইয়েস। তার ছেলের মৃত্যুর সময়, ইট উইল বি আ স্পয়লার, তার ছেলের মৃত্যুর সময় যে কাহিনীগুলো ঘটলো, যার নস্টালজিক যে ভাইবটা ছিল, ওই সময় সে বলেছিল যে হি লিভ ফর 24 ইয়ার্স বাট হি ডিজার্ভ 16 মোর। তো ওখানে বাবার যে ফিলিংটা ওইটা অ্যাকচুয়ালি প্রকাশ পেয়েছে। সো দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড টাইম। আমি আসলে নাজিফা তুষির লাস্ট ওই যে হাওয়াটা দেখছিলাম, এরপরে আর কিছু দেখা হয় নাই। সো এইটা শি পুলড ইট রিয়েলি অফ। অবশ্যই আমার আসলে এভাবে মুভি দেখা হয় নাই, আমি দেশেই থাকি না। সো এবার প্রথম অনেকদিন পরে সে 2টা মুভি দেখলাম এবং 2টাই আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে। প্রেসার কুকারকে 9.5। I really liked it. বনলতা এক্সপ্রেস। ওইটা আসলে অনেক হোলসাম ছিল এবং ফ্যামিলির সবাইকে নিয়ে দেখার মতো একটা ফিল্ম। সো ওইটাকে 10 দিব। যখন মোশাররফ করিম আর কি খুঁজতেছিল, সে বকা খুঁজে পাচ্ছিল না, সে সাজেশন চায় এন্ড দেন হঠাৎ করে বলে তুই গুখা। আমার কাজিনদের সাথে এসেছি, আমার নানা নানি দাদা দাদি সবার সাথে আমরা ফ্যামিলি এসেছি। আমরা পুরো ফ্যামিলি এসেছি বনলতা এক্সপ্রেস দেখতে। শরীফুল রাজা অভিনয় ভালো লেগেছে, সাবিলা নূর ভালো লেগেছে, আর চঞ্চল চৌধুরী, মুশাররফ, ওনাদের কথা তো আসলে বলে শেষ করা যাবে না। ওনারা তো অসাধারণ অভিনয় সবসময় করে এসেছেন, ভালো। বনলতায় অবভিয়াসলি কিছু কিছু সিনারিও আছে যেটা হয়তো ফ্যামিলিরা কমফোর্টেবল নাও ফিল করতে পারে, লাইক ওই যে ড্রিঙ্কিং সিনারিওস অ্যান্ড স্মোকিং অ্যান্ড অল। বাট আমি মনে করি দ্যাট আমাদের জেনারেশন ইজ কাইন্ড অফ ইউজ টু এটা দেখে, এত বেশি ইস্যু হবে না। বাট ফ্যামিলি নিয়ে দেখার মতন বেশ ভালো একটা মুভি। আমি আমার প্যারেন্টসকে নিয়ে আসবো দেখতে, এটা আমি জানি। আমি ওই মুভি যদিও ফলো করি না, বাট অ্যাকচুয়ালি অ্যাকশন বেস মুভিতে শাকিব খানের অ্যাকশন ভালো লাগে আর কি। হ্যাঁ, আজকে বনলতা হয়েছে, আজকে বনলতা দেখলাম। প্রেসার কুকার আই গেস আ বিট ডিফারেন্ট, সো এটা আই হোপ ভালো হবে। নেক্সট রাক্ষস কি দেখা হয়েছে? রাক্ষস দেখে কেমন লেগেছে? ওটা ডিফারেন্ট ছিল, একদম কমার্শিয়াল মুভি যেরকম হয় আর কি, দুটো একদম ডিফারেন্ট মুভি। বাট যদি দেখতে আমি রেকমেন্ড করবো বনলতা। Everyone, I guess every actor there was like recommendable, so except the little child, সেটা ওর অভিনয়টা আদার দেন এভরিওয়ান, কারণ বাকিদের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদের এক্সপেরিয়েন্স ছিল, বাট বাচ্চাটাটা অ্যাকচুয়ালি টু রিকমেন্ডেবল। উই অ্যাকচুয়ালি থট যে আমরা প্রিন্স দেখবো, প্ল্যান ছিল প্রিন্স দেখার, বাট যখন হলো না তারপরে আমরা রাক্ষস দেখলাম এন্ড পরে বনলতা এক্সপ্রেস, এটা মাস দেখার ইচ্ছা ছিল। বাট এখন মনে হচ্ছে হ্যাঁ এটা বেস্ট চয়েস ছিল। হ্যাঁ, না দেখা ইচ্ছা অ্যাকচুয়ালি ইট ডিডন্ট রিলিজ অল দি থিয়েটার্স এট ফার্স্ট, এন্ড দেন এখন যেহেতু বনলতা দেখে ফেলেছি, সো আই গেস এটাকে টপ করা উড বি টাফ, বিকজ ইটস আ মিক্স অফ এভরি ইমোশন, যেটা অন্য যে কোনো অ্যাকশন থ্রিলার বা যেটাই হোক না কেন ওটা সম্ভব না আসলে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।